স্যারের হাতের জাদুতে এবং আল্লাহর অশেষ রহমতে আমার 5টা মুখই একদম চামড়ার সাথে মিশে গেছে এবং এখানে যে ফিস্টুলার মতো রোগ ছিল সেটা এখন বোঝাই যায় না। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি ঢাকার খিলগাঁওয়ে থাকি। আমার ছোটোখাটো আমি একটা ব্যবসা ব্যবসা করি। আমার প্রফেশন যেটা এটাই। সমস্যাটা হচ্ছে গত 3 বছর আগে হবে, 2022 সালে মেবি আমার প্রথম পায়খানা রাস্তার 2 থেকে 3 ইঞ্চি উপরে আমার একটা ছোট ফোঁড়ার মতো হয়। তখন ফোঁড়া আমি ভাবছিলাম যেটা সাধারণত মানুষের শরীরে যেমন নর্মাল ফোঁড়া হয় সেই ফোঁড়ার মতো, বাট এই ফোঁড়া দিয়ে আমার মাঝে মাঝে মানে পুজের মতো যাইতো। তো আমি অতটা জিনিসটা গুরুত্ব দেইনি, ভাবলাম যে এটা সম্ভবত নর্মাল কোনো ফোঁড়া, এটা ভালো হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম প্রায় 1 বছরের মতো ওই একটা ফোঁড়ার মুখ দিয়ে শুধু সবসময় পুজ, আঠা এই ধরনের কিছু লেগে থাকতো। তারপর আমি 2022 সালের অক্টোবর মাসে যখন আমি খুব দেখলাম যে এই ফোঁড়ার সাথে আরেকটা মুখ বের হয়েছে এরকম, তো তখন আমি খুব ভয় পেয়ে যাই। তো আমি যে কোনো ডক্টর ইরফান স্যারের ভিডিও দেখতাম, তো ওই পারপাসে আমি স্যারের খোঁজ পাই। খোঁজ পাওয়ার পর স্যারকে 2022 সালের অক্টোবর মাসে এসে আমার ইয়েটা দেখাই। তো স্যার দেখার সাথে সাথেই বলছে যে আপনার এটা জটিল ফিস্টুলা, এটা অপারেশন ছাড়া ভালো হবে না, তো অপারেশন করতে হবে। তো আমি স্বাভাবিকভাবে যখন আমার এই জ্বালা যন্ত্রণা খুব বেশি ভুগলাম, আমি ভাবলাম যে অপারেশন খুব একটা জটিল জিনিস। আমি নিজেই আমার কনফিডেন্স নিজের উপর নিতে না পেরে আমি কি করলাম, বাংলাদেশের ভালো ভালো বিখ্যাত হোমিওপ্যাথি যে ডক্টরগুলি আছে ওনাদের সাথে যোগাযোগ করে আমি অনেকের কাছে শুনলাম যে হোমিওপ্যাথিকে নাকি এই রোগগুলি ভালো হয়। তো যদিও এটা হয় না কখনো, আমি ভালো ভালো চিকিৎসকের কাছে গিয়ে হোমিওপ্যাথিক অনেক প্রায় 2 বছর যাবৎ হোমিওপ্যাথিক খাই। কিন্তু আমি দেখলাম আমার ভালো হওয়ার চেয়ে আমার মুখ আরও বৃদ্ধি পেল। 2টা মুখ থেকে তখন 3টা 4টা এমনকি 5টা মুখ হয়ে গেল। যখন 2025 সালের প্রথম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমার এমন অবস্থা হইলো, আমি নিজে কোনো বসে নামাজও পড়তে পারতাম না, আমি আমার কর্মক্ষেত্রে আমি আমার কাজকর্ম করতে পারতাম না। এমনকি আমি যে জামা কাপড়গুলি পরতাম আমার রক্তপুষ দিয়ে পুরা জামাগুলি ভরে যেত। পরে আমি বাধ্য হয়ে মার্চ মার্চ বা এপ্রিলের দিকে স্যারকে এসে যখন দেখাই, স্যার তো বললো যে আপনার এটা আরও বেশি জটিল হয়ে গেছে, এটা এখনই যদি অপারেশন না করান তাহলে এটা আরও খারাপের দিকে যাবে। আমি যখন হোমিওপ্যাথিক ওষুধগুলি খাই তখন আমি দেখলাম যে আমার মানে যে পরিমাণ মানে কিউরের জন্য আমি এটা খাই তার চেয়ে আমার বেশি কষ্ট হইতো। ওইটা আরও দিন দিন আরও ফুলতে থাকে, এমনকি মানে ব্লাড পুজের পরিমাণ বেশি বৃদ্ধি পায়। অসহ্য এমন ব্যথা হইতো, আমি ব্যথায় এমনও মানে গেছে, ব্যথার ট্যাবলেট খেয়ে বা না পায় এক্সট্রা খেয়েও আমার মানে কোনো কাজ হতো না। তারপর দেখা গেছে আমি প্রায় প্রতিদিনই আমার গায়ে জ্বর থাকতো। ব্যথায় এমন ইনফেকশনের মতো মানে হয়ে গেছিলো পুজগুলি, যে আমি মানে সারাটা দিন আমার গায়ে জ্বরের মতো থাকতো। আমি যখন হোমিওপ্যাথিক ডাক্তার থেকে মানে বিফল হয়ে যখন আমি এদিক এদিক ঘোরাঘুরি করতে থাকি, তখন আমি মিরপুরের স্বনামধন্য একজন ডাক্তারের কাছে যাই, উনিও কোলোরেক্টাল সার্জন। তো উনি আমার এটা দেখা বলে আপনার এটা 2 বার 3 বার অপারেশন করা লাগতে পারে, আপনি ভালো হবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই, না হওয়ার সম্ভাবনাই বেশি। আমার এটা কেটে সার্জারি করবে এবং গ্যাপ দিয়ে দিয়ে সম্ভবত 15 দিন 20 দিন বা 1 মাস এরকম গ্যাপ দিয়ে আমার এটা করবে। প্লাস আমাকে উনি একটা এমআরআই দেয়। এমআরআই এমআরআই করার পরে উনি বলে যে এটা আপনার এটা অনেক বেশি জটিল ফিস্টুলা। 3-4 বার যে কেটে অপারেশন করবে উনি ওইখানে আমাকে কোনো গ্যারান্টি দেয় না, এবং আমার পরিবারের লোকজন ছিল ওইখানে সবার সামনেই বলছে যে আপনারা একবারে যে ভালো হয়ে যাবে আপনাদের কোনো গ্যারান্টি নেই, আপনারা এই রোগীকে মানে এই চিন্তা করে আপনাদের অপারেশনে যেতে হবে। তারপর আমি একা একা খুব আপসেট হয়ে গেলাম, মানে একা একা মানে আমি খুব মানে মন খারাপ হয়ে গেল যে এটা কীভাবে সম্ভব বাংলাদেশে এরকম জানাশোনার মধ্যে বড় ডাক্তারদের মধ্যে ইরফান স্যার আছে। আমি লাস্ট একটা আবার ওনার কাছে যেয়ে ট্রাই করে দেখি যে আমার লাস্ট ভরসাটা কি। আমি যখন ফিস্টুলার বিভিন্ন জায়গায় ঘুরে যখন কোনো কুলকুলানা পাচ্ছিলাম না, তখন স্যারের কাছে আসার পর স্যার যখন আমার এটা দেখে বলল যে আপনার এখানে কাটাছিঁড়া কিছু করা লাগবে না, আমাদের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা লেজার সার্জারি করি, একদিনে এক সেশনে এটা করা সম্ভব এবং আপনি এর পরের দিনই আপনি বাসায় চলে যেতে পারবেন।
পরে স্যারের কথায় আমি খুব একটি মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স পাই এবং সাহস পাই। আমি চেম্বারে এসে আশেপাশে রুগীদের সাথে বসা অবস্থায় যে রুগীগুলি আছে ওনাদের সাথে কথা বললাম যে এখানে ফিডব্যাক কেমন, দেখলাম আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে একটা কনফিডেন্স পাইলাম। তারপর স্যারের কথা অনুযায়ী আমি ভর্তি হওয়ার পরে আমার যেদিন 23 তারিখ রাত্রেবেলা আমার যখন অপারেশন হয়, অপারেশনের পরের দিন থেকে ইনশাল্লাহ আমি সব কিছু খাওয়া দাওয়া এবং আমি নিজে বাসায় যেতে পারছি। এবং বাট কিছু নিয়ম কানুন উনি বললো ওইটা ফলো করাতে আমার খুব ভালো উপকার হয়েছে। সেটা সার্জারির পরে আমি কোনো ধরনের ড্রেসিং অথবা আমার কোনো ধরনের গরম পানিতে বসা বা এমন কোনো নিয়মের মধ্যে আমাকে যেতে হয় নাই। আল্লাহর রহমতে আমি শুধু স্যারের দিক নির্দেশনাগুলো এবং ওষুধ এবং ভালোভাবে জীবনযাপন করার ফলেই আমার মোটামুটি এখন বলা যেতে পারে 100%ই আমি কিউর। এটার জন্য এখানে লেজার সার্জারি করলে যে কোনো ধরনের ড্রেসিং করতে হয়, গরম পানিতে বসতে হয়, এই ধরনের কোনো সিস্টেম লাগে না। এবং বেড রেস্টও আল্লাহর রহমতে কোনো ধরনের বেড রেস্টও লাগে না। অপারেশনের স্বাভাবিক 1 দিন বা 2 দিন পরে স্বাভাবিক জীবনযাপন করা যায়। আমি এই ফিস্টুলার জন্য স্বনামধন্য যে ডক্টরগুলি দেখাইছিলাম ওনারা বলছিল যে এটা তো কেটে করতে হবে। তো স্যার আমাকে দেখে বলছিল আপনার কোনো ধরনের রক্তপাত হবে না, কেটেও করা লাগবে না। ইভেন আমার অপারেশনটা কোনো ধরনের কাটাছিঁড়া ছাড়াই আমার 4 থেকে 5টা মুখ আমার কাটাছিঁড়া ছাড়াই আমি সম্পূর্ণরূপে আল্লাহর রহমতে এখন সুস্থ। আমার কোনো ব্যথা এবং কোনো পুজ রক্ত কোনো কিছুই বিগত 1 মাস ধরে যাচ্ছে না। আমি আল্লাহর রহমতে আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি। স্যারের হাতের জাদুতে এবং আল্লাহর অশেষ রহমতে আমার 5টা মুখই একদম চামড়ার সাথে মিশে গেছে এবং এখানে যে ফিস্টুলার মতো রোগ ছিল সেটা এখন বোঝাই যায় না। স্যারকে আমার অনেক অসংখ্য ধন্যবাদ এবং স্যারের জন্য সবসময় আমার মৃত্যু পর্যন্ত দোয়া থাকবে যেন আমার মতো বাংলাদেশে এমন অনেক রোগী আছে যারা অনেক ভয় পায় আসতে, যে ভাবে যে এইটার কোনো চিকিৎসা নাই বা বারবার হয়। আমি বলবো যে ডক্টর ইরফান স্যার এমন একজন স্যার যার কাছে আসলে আপনাদের এই ভয়টা থাকবে না যে কাটাছেঁড়া বা সার্জারি করার পর আবার আসতে হবে। আল্লাহর রহমতে এরকম কোনো ঘটনা আমার চোখে আমি কোনো রুগীকে যতদিন আসছি আমি দেখি নাই যে দ্বিতীয়বার আসতে হয়েছে। আল্লাহর রহমতে আপনারা নির্দ্বিধায় এবং নির্ভয়ে এখানে আপনারা স্যারকে দেখাইতে পারেন এবং আমার মতো জটিল ফিস্টুলা ভালো হওয়া সম্ভব এটা আমি নিজেই প্রমাণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সার্জারির পরে নিয়মগুলি যদি ভালো মতো ডক্টররা যেভাবে বলে দেয়, যেই ওষুধগুলি দিয়ে দেয় ওগুলি যদি ঠিকমতো কন্টিনিউ করা যায় তাহলে একটা মানুষ স্বাভাবিক তার জীবনযাপন সে করতে পারে এবং তার যে কোনো জটিল ফিস্টুলার সেটা ভালো হওয়া সম্ভব। আল্লাহর অশেষ রহমতে আমার 5টা ফিস্টুলায় এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের এমন অসংখ্য রোগী আছে যাদেরকে স্যার সেবা দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।